আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন। আর আমার ভাই বোনদের বলতে চাই, মা বোনেরা, আপনারাও ইসলামকে একটু ভালো করে বোঝেন, কারণ আমাদের সব কথা তাদের কাছে যাচ্ছে না। আপনাদেরকে সচেতন হতে হবে, কারণ একদিকে এমনি আমাদের মা বোনেরা নির্যাতিতা অধিকাংশই, কারণ সমাজে তো ইসলাম ঠিক মতো পালন হয় না, আর এর মধ্যে তারা ইসলাম জানে না। তার মধ্যে আবার এরা যদি ওদের মাথার মধ্যে পুশিং করে যে তোমরা সম অধিকার পাবে, ন্যায্য অধিকার পাবে, ভালো থাকবে, তো এরা তো আর অত ঈমান আমল নাই, এরা দেখা যাবে ওদের দলে ভিড়ে যাবে। হ্যাঁ, তাতে করে বড় বিশৃঙ্খলা হয়ে যাবে সমাজ। এখন এখন এমনি তো ঝগড়াঝাটি আছে, কয়দিন পরে নারী পুরুষ ঝগড়া শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে, খুনাখুনি শুরু হয়ে যাবে। এই তালেই তারা যাচ্ছে। এই জন্য আমার প্রথমত আমরা পুরুষেরা আপনাদের যথেষ্ট সংযমী হতে হবে, সচেতন হতে হবে, যেন কোনো স্বামী তার স্ত্রীর প্রতি অবিচার না করেন, কোনো বাবা যেন তার মেয়ের প্রতি অবিচার না করেন। কারণ অনেক বাবা আছেন সম্পত্তি শুধু ছেলেদেরকে দিয়ে দেয়, মেয়েদের দেয় না। আপনাদের দেশে নেই? হ্যাঁ, অনেক ভাই আছেন মেয়ে বোনদের সম্পত্তি আত্মসাৎ করে নেন, আপনাদের দেশে নেই মনে হয়। অনেক স্বামীরা আছে ঠিক মতো স্ত্রীকে ভরণ পোষণ দেয় না, কষ্ট দেয়, আছে না? নাই? তাহলে এই বঞ্চিতা নারীরা, তারা তো আর ইসলাম জানে না। তারা জানে তার স্বামী সুফি সাহেব মানুষ, কিন্তু তাকে গালাগালি করে, ও মনে করে ইসলাম মানেই তাহলে গালাগালি। সুফি সাহেব যেহেতু গাল দেয়, ইসলাম কি স্বামীকে বলেছে বউয়ের সাথে গালাগালি করতে? হ্যাঁ, তো মাঝে মাঝে আমাদের কাছে আসে, হুজুর বাড়ি খুব সমস্যা, একটু পানি পড়ে দেন। তো মাঝে মাঝে একটা অনুভব হয়, তো গাইবী খবর তো আর জানি না, তো বুঝতে পারি যে এর আসলে মুখের ঠিক নাই, উল্টো পাল্টা বলে। তো বউকে উল্টো পাল্টা বলে, সে কি চুপ থাকবে নাকি? তো এই জন্য আমি অনেক সময় রসিকতা করে বলি, বাবা তোমার পানি পড়া লাগবে না, একটু হাঁ করো, মুখটা পড়ে দিই, এই মুখ দিয়ে বউকে গালাগালি করো না। কি বলছি? মুখটা পড়ে দিই, মুখটা সোজা করো, দেখবে এমনি বাড়ি ঠিক হয়ে গেছে। তুমি বাইরের থেকে যে বাড়িতে বউকে গাল পাড়বে, আর উনি কি দোয়া করবে? তো তুমি যখন 3 কথা শোনাবে, সে তো 6 কথা শোনাবেই। কোন হুজুরের তাবিজে কাজ হবে ভাই? কোন পীর সাহেব? মক্কা থেকে ধরে নিয়ে আসেন, গলায় ঝুলিয়ে দেন পীর সাহেব সহ, তাও কাজ হবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, পুরুষদের স্বামীদেরকে হুকুম দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা ভালো আচরণ করো, সুন্দরভাবে তাদের সাথে তোমরা আচরণ করো, কথাবার্তা বলো। হ্যাঁ, মা বোনদের ক্ষেত্রে আল্লাহ হুকুম দিয়েছেন স্বামীর অধিকারের, স্বামীর আমানত যেন খেয়ানত না হয়, এবং স্বামীকে সর্বোচ্চ সম্মান দেওয়া। এটা উভয় পক্ষেই বলা হয়েছে, এক পক্ষ না। কিন্তু আমাদের পরিবারের অনেকেই এই সমস্যাগুলো করেন, আর এই সমস্ত ক্ষেত্রে দুষ্টরা সুযোগগুলো বেশি পায়। আল্লাহ তো আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য, কারণ ইসলামের আইন অনুযায়ী আমরা যদি শতভাগ তো হয় না, 2-4টে তো অপরাধী থাকেই, কিন্তু মেজরিটি মানুষ, শতকরা 99টা 95টা 98টা পরিবার যদি আল্লাহর আইন মেনে নারী পুরুষ সবাইকে ঠিকঠাক সম্পত্তি দিত, তাহলে হিসাব করে দেখতেন যে বর্তমান বাজার দর হিসেবে আমাদের মেয়েদের কাছে সম্পদ বেশি থাকবে। এই কথা ঠিক না? কারণ তাদের সম্পদ দেখতে কম মনে হলেও এটা গচ্ছিত থাকে, আর আমাদের সম্পদ একদিকে আসলে আর একদিকে খরচ হয়। আমি যদি আমার বাপের 1 লাখ টাকা পাই, তো আমার বোন কত পাবে? 50,000। তা আমি বিয়ে করেছি, আমার বউ আছে, বাচ্চা আছে, এগুলো থাকবে না, খরচ হবে। আর আমার বোন 50,000 পেয়েছে, স্বামীর বাড়িতে থাকে, স্বামী ভালো খাওয়ায়, স্বামী ভালো জামা কাপড় কিনে দেয়, স্বামী তার সুন্দর সব কিছু করে দেয়। এখন এই টাকা সে যদি না চায়, খরচ হবে? তাহলে ওর 50,000ই থাকবে, আর আমার 1 লাখ শেষ। এখন টাকা কার বেশি? আমার 1 লাখ শুনতে অনেক, কিন্তু পকেটে দেখবেন ফাঁকা, আর ওনার 50,000 ওইটাই থাকবে। তাহলে সম্পদ কার বেশি? হ্যাঁ, বলুন সুবহানাল্লাহ। যদি ইসলাম আমরা মানি, কিন্তু মানা হয় না বলেই তো সমস্যাটা হয়। এজন্য আরব দেশে কিন্তু মহিলাদের ডাক বেশি, কেন আরব দেশে পকেটে করে টাকা নিয়ে যেতে হয় বাসর রাতে। আরব দেশে পকেটে করে টাকা নিয়ে যেতে হয়, ওই রাতে বাসর রাতেই বা ওই সময়ই ক্যাশ টাকা দেনমোহর দিয়ে দিতে হয়। এজন্য অনেক পুরুষ দেখা যাবে যে দেনমোহর ধরেছে, দিতে পারে না, ওলামারা ফতোয়া দিয়েছেন, যার জন্য বিয়ে ফরজ। যদি টাকা সে দিতে সঞ্চয় করতে না পারে, জাকাত সঞ্চয় করেও সে বিয়ে দেনমোহর দিতে পারবে। এজন্য অনেক যুবক দেখা যেত মসজিদে দাঁড়িয়ে থাকতো, আমি বিয়ে করবো ভাই, আমাকে কিছু সাহায্য করো, দেনমোহর দিতে হবে। কথা বলতেন কিনা? মানুষও দেয়, মাশাআল্লাহ, সম্ভ্রান্ত, কিন্তু এককালীন টাকা নাই, কি করবে এখন? আর মেয়ের পক্ষ ছাড় নাই, কেন ওইটা তার হক।
কথা বুঝলেন কিনা? রাগ করলেন মনে হয়। আরো কিছু আছে, আমি কিন্তু বলে যাব সব মেয়েদেরকে, তখন বুঝবেন ঠেলা। কি বলে যাব? এই জন্য আমার যুবকদের বলতে চাই, এখন তো উল্টো হয়ে গেছে, দেড়মোহর খাতা কলমে লিখবে 2 লাখ 3 লাখ, ঘোড়ার ডিম দেবে না, উল্টো আরো শ্বশুর বাড়ির থেকে মোটর সাইকেল কি নাই মনে হয়। হ্যাঁ, এই যুবকেরা শ্বশুর বাড়ির থেকে বলে কয়ে কোনো জিনিস আদায় করা যাবে না, সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম। এটাকে কি বলে আপনাদের দেশে? যৌতুক। বাংলায় যৌতুক বলে আর কি। শ্বশুর বাড়ির থেকে মেয়ের পক্ষকে বলে কয়ে কোনো জিনিস আদায় করা যাবে না, এটা হারাম। আরেকটা জিনিস আছে বলবো, যেটা আমাদের খুব বড় সমস্যা। এটা তো আছেই, আরেকটা সমস্যা হচ্ছে বিয়ের ক্ষেত্রে মেয়ের বাড়ির অনুষ্ঠান। হ্যাঁ, এটাও খুব বড় অন্যায়, এটা জুলুম, এটা জুলুম। হ্যাঁ, মেয়ের পক্ষের বাপমা যদি চায় মেহমানদারি করতে, তারা স্বইচ্ছায় যদি বলে যে আপনারা কিছু মেহমান এসেন, তাহলে আপনি যেতে পারেন। কিন্তু আগেই যদি আপনি ফর্দ দেন আমরা এতগুলো বরযাত্রী যাব, এই এই জিনিস খাওয়াতে হবে, এই স্ট্যাটাস হতে হবে, সম্পূর্ণ চাঁদাবাজি এবং ডাকাতি। বরযাত্রা তো নয়, এটা দস্যু যাত্রা। কি যাত্রা? দস্যু যাত্রা। কতগুলো দস্যু যাত্রী মেরে ধরে খাওয়ার জন্যে। হ্যাঁ, এই জন্যে ছেলের পক্ষ, ইসলামের আইন হচ্ছে ছেলের পক্ষ অনুষ্ঠান করে অলিমা করে সবাইকে দাওয়াত দেবে তারও সাধ্য অনুযায়ী। তারও কি সাধ্য অনুযায়ী। মোট কথা মানুষ সমাজ জানবে যে এই লোকটা বিয়ে করেছে, এটা তার বউ। হ্যাঁ, এটা জানতে হবে। তবে সবাইকে তো দেখাতে হবে বউটা, নাকি? হ্যাঁ, মানুষ চিনবে কেমন করে? হ্যাঁ, যুবকরা মোটরসাইকেলে পেছনে ঘুরবে, সবাইকে পরিচয় করে দেবে এটা আমার বউ, এই কদিন আগে বিয়ে করে এসেছি, তাই তো। এরপরে বিয়ের মজলিসে মঞ্চ করে স্টেজ করে সবাই দেখবে ওইটা ওর বউ, হাজী সাহেবের বউ, তাই তো। নওজুবিল্লাহ। এই রেওয়াজগুলো আছে না নেই? এগুলো মুসলমানের কাজ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। কাজেই এই বিয়ে প্রথা সহজ করতে হবে, কারণ মেয়ের পক্ষের উপরে বার্ডেন হয়, ছেলের পক্ষ সহজ করতে হবে, উভয়ই। মোট কথা ইসলামের বিধান, মুসলমানরা সমঝোতা করে, কেউ কারো ক্ষতি করবে না, সবাই সবার কল্যাণকামী হবে। এভাবে চললে অটোমেটিক সমাজে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, উন্নয়ন হবে। কিন্তু এখন যেভাবে আমরা চলছেন, এখানে খাতা কলমের আইন দিয়ে কিছু করা যাবে না, বরং আরো বিশৃঙ্খলা বাড়বে। এই জন্যে আমি যেটা অনুরোধ করব ভাই বোনদের, আসুন আমরা পরিপূর্ণ মুসলমান হই। আল্লাহর আইন মান্যতার ক্ষেত্রে সব অন্তর দিয়ে মেনে নিই, পালন যাদের সামর্থ্য আছে করতে থাকেন। যেটা আপনার সামর্থ্যে নাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কোনো শাস্তি দেবেন না। বলি আলহামদুলিল্লাহ। ইসলামের বিধান সহজ। তো যাই হোক, আর কথা বাড়িয়ে আপনাদের কষ্ট দেবো না। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আহ্বান থাকবে আপনারা নিয়মিত, এখানেও মাসিক মাহফিল হয়, জিকিরের মাহফিল হয় এবং সপ্তাহে হয়, আপনারা এখানে শরীক হবেন। সন্তানদেরকে দিন শেখাবেন, ইসলাম শেখাবেন, কোরআন সুন্নাহ শেখাবেন, ইনশাআল্লাহ মুসলমান বানাবেন। আর আজকেও আপনারা পারলে কিছু বই পুস্তক কিনে নিয়ে যাবেন, যারা আগে নিতে পারেননি। আমাদের কিছু বই পুস্তক সংকলন করা আছে, বিভিন্ন বিষয়ের নতুন কিছু বই আছে যেটা গতবার ছিল না, এরকমও কিছু বই আছে, যেমন আল্লাহর গুণময় নামসমূহ, তারপরে সাম্প্রতিক বিভিন্ন বিভ্রান্তিকর বিষয়গুলো আছে, এগুলো ভ্রান্ত মতবাদ, সমকালীন ভ্রান্ত মতবাদ, এটা একটা বই আছে। আরও অন্যান্য কিতাব আছে, আপনারা এগুলো সংগ্রহ করবেন। সর্বোপরি আমার মা বোনদেরও বলি, ভাইদের বলি, আপনারা সুযোগ হলে সংগ্রহ করেন। ইসলামী আকিদা শিক্ষা, আমাদের ইমানটা কেমন হবে, আল্লাহর প্রতি, নবীর প্রতি, আখেরাত, পরকাল, ইসলামের বিভিন্ন বিষয়, ইমানগুলো কেমন হবে, এগুলো সহজ ভাষায় আমাদের সংকলন করা আছে। আশা করি এগুলো পড়লে ইনশাল্লাহ আপনাদের ছেলেমেয়েরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে। তাহলে আর এই সংশয়, সন্দেহ বা এই যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, আশা করি অনেকটা কাটবে ইনশাল্লাহ। আর এগুলো না হলে আপনারা বড় বিপদে পড়ে যাবেন। কারণ আল্লাহ মাফ করুন, সমাজে আমরা দাবি করে তো অনেকেই মুসলমান, কিন্তু কবরে যে আমার ভাই বোনেরা পরিচয় দিতে পারবেন না, আল্লাহর পরিচয় দিতে পারবেন না, নবীর পরিচয় দিতে পারবেন না, আল্লাহর দ্বীনকে আপনি পরিচয় দিতে পারবেন না। কারণ এগুলো না জানলে, না বুঝলে, না মানলে তো হয় না। এটা তো শুধু স্কুল কলেজের ভাই পরীক্ষার মতন না যে বলবে আর আমি মুখস্থ করে বলে দেবো। এগুলো আমাদের অন্তরে যদি না গাঁথে, আমাদের বাস্তবতায় যদি এগুলো না থাকে, তাহলে এই মুখস্থ বুলি দিয়ে কবরে পাশ করা যাবে না, আল্লাহ তাআলার বিচারে পাশ করা
যাবে না। তো সর্বোপরি অনেক বিক্ষিপ্ত কথা বলেছি, অল্প সময়ে কিছু কথা বলার দরকার মনে করেছি তাই বলেছি। যা কিছু বলা হয়েছে ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যেগুলো হক সত্য কথা ভালো কথা বলতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন। অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি। আর কিছু ভাই বোনেরা সংবাদ পাঠিয়েছেন তারা মুরিদ হবেন, বায়াত হবেন। তো যারা বায়াত মুরিদ হবেন এখানেই পড়ে নেবেন আমরা যেটা বলি, অর্থাৎ আপনার নিয়ত অনুযায়ী বায়াত মুরিদ হয়ে কিতাবাদি সংগ্রহ করে ওজিফা আমল করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। তার সাথে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি। গুনাহ অপরাধ নেই এরকম আমরা কেউ নেই, সবার আমাদের গুনাহ অপরাধ আছে। সবাই আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তওবা করি। সকলে পড়ি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরকি বেদাতি, জানা অজানা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আল্লাহ তাআলা কবুল করে নিন। আর যারা বায়াত মুরিদ হতে আগ্রহী বলেছেন, আমি যেগুলো বলছি আপনারা বলে মুখে মুখে বলেন, আস্তে আস্তে বলেন এবং নিয়ত করেন ইনশাল্লাহ। আর কিতাব নিয়ে আমল করবেন। শুধু মুখে বায়াত হলাম বললাম কিন্তু শিখলাম না, আমল করলাম না, তাহলে এটা কার্যকর হলো না। ভর্তি হয়ে ক্লাস করব না, পড়ব না, পাশ করা যাবে? নাম থাকে। তো কিছু ভাইরা ভুল বোঝেন, তাদের দোষ নেই, কারণ এই পীর মুরিদির নামে কিছু ভণ্ডরা আছে, এরা মানুষকে বোঝায় পীরের হাতে বায়াত হও, দামান ধরো, ও নাজাত পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে এগুলো শিখিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের থেকে বায়াত নিয়েছেন, প্রত্যেকটা বিষয় অঙ্গীকার করিয়েছেন, ওই ইবাদতগুলো আবার শিখিয়েছেন। সুবহানাল্লাহ। সেদিনে এক জায়গায় কত রকম সমস্যা বলবো বলেন। এমনি একটা পরিভাষা পীর মাশায়েখদের মধ্যে বা চালু আছে যে আল্লাহওয়ালাদের থেকে আমরা ফয়েজ পাই। শব্দটা সরাসরি কোরআন হাদিসের নাই, তবে এটা বিষয়টা নাই সেটা না, শব্দটা নাই কিন্তু বাস্তবতা আছে। কিন্তু এর অর্থ এটা না যে হুজুরদের থেকে শুধু ফয়েজ নিতে হয়। উপকার আছে, কিন্তু আল্লাহওয়ালাদের কাছে যেতে হয় শেখার জন্যে। কিসের জন্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কোনো এক দরবারে আমি গেছি, তো সেখানকার সেও আলেম মানুষ, কিন্তু কথাটা বলেছে আমার পাশেই, এজন্য আমি এটাকে প্রতিবাদ করে তাকে বুঝিয়েছি। তা সে বলছে মানে এগুলো শেখানো হয়েছে আম মানুষকে। তা এখন আলেম ওলামারা নামধারীরা যদি এগুলো বলে তো সাধারণ মানুষ কি করবে? সে বলছে ওখানে যে আমরা দরবারে আসি পীর সাহেবের ওয়াজ শুনতে না, হুজুরের ফয়েজ নিতে। নাউজুবিল্লাহ। তা আমি বললাম, পরে বুঝিয়ে বললাম যে ভাই এটা কেমন কথা হলো? হুজুর ওয়াজ করবে না ফয়েজ দেবে? তো আল্লাহর নবী সাহাবাদেরকে ফয়েজ দিয়েছেন, একটা হাদিস শোনান তো আমাকে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, আল্লাহ নিজেও বলেননি আমি বান্দাকে ফয়েজ দিই, আল্লাহ বলছেন আমি ওয়াজ করি। কি করেন? কোরআনে আছে। ওলামারা মানে আমি বড় কিছু দাবি করছি না, যারা মাদ্রাসার ছাত্র তোমরা শিখে নাও, ফয়েজ শব্দটা আমরা অস্বীকার করি না। যেমন শীতকালে সকালবেলা সূর্যের মধ্যে আমরা সূর্যের তাপে বসে থাকি, বসলে কি হয়? কি হয়? শরীর চাঙ্গা হয়, গরম হয়, এগুলো আমাদের ভাষা। আর মেডিকেল সায়েন্সের ভাষা কি? কি পাওয়া যায়? হ্যাঁ, ভিটামিন ডি। কোরআন হাদিসে ভিটামিন ডি আছে। আচ্ছা, ভিটামিন ডি শব্দ নাই, কিন্তু রোদে বসলে এই উপকারটা তো হয়, ওইটাই আর কি। তো কোরআন হাদিসে ফয়েজ নেই, কিন্তু আল্লাহওয়ালা দিনদার পরেজগার এদের সাথে বসলে তাদের কাছে গেলে একটা আলাদা উপকারিতা আছে। বলুন সুবহানাল্লাহ। এটা সত্য, বাস্তব, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তবে ফয়েজ শব্দটা নেই। আল্লাহর নবী বলছেন আস-সুহবাতু মুআসসিরা, সংস্পর্শে যাওয়া এটা প্রভাব ফেলে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ
যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, ওলি হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, এদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। তাহলে একই মানুষ, একটাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে না, আর একটাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। এই যে পরিবর্তন, এটাই এক ধরনের ফয়েজ আর কি, প্রভাব। ফয়েজের বাংলা হচ্ছে প্রভাব। হ্যাঁ, তো যাই হোক, তো প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা কোরআনে নিজে ওয়াজ করেছেন। ওয়াজ মানে উপদেশ, দিক নির্দেশনা, পরামর্শ ইত্যাদি। আল্লাহ তাআলা কোরআনে নিজের ভাষায় বলেছেন, আল্লাহ নিজে বলছেন ইয়াইযুকুমুল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হুকুম দিচ্ছেন ওয়াইযহুম, আপনি ওয়াজ করুন। এবং সাহাবারাও বর্ণনা করছেন ওয়াআযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূলুল্লাহ আমাদেরকে ওয়াজ করে শোনালেন। তাহলে নবী ওয়াজ করতে পারলো আর আমরা পীর সাহেবরা ওয়াজ করবো না, ফয়েজ দেবো নাকি? তার মানে কি নবীওয়ালা কাজ হলো না অন্য কাজ হলো? তাহলে তো এখানেই তো গন্ডগোল। তুমি যদি নবীর ওয়ারিস হও, নবী ওয়াজ করেছেন, তোমাকে ওয়াজ করতে হবে। আর যদি বলো যে না হুজুর ওয়াজ করে না, ফয়েজ দেয়, তাহলে বুঝতে হবে এটা নবীওয়ালা না, এটা শয়তানওয়ালা। শুনতে হয়তো খারাপ লাগলো কথাটা, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি। কারণ যেই পীর সাহেব তার মুরিদকে শেখাতে পারে না, ও আবার পীর হলো কোত্থেকে? পীরের কাজ হলো মানুষকে ঈমান আকীদা শেখাতে হবে, তাওহীদ শেখাতে হবে। এই যে আমরা খেলাফত পেয়েছি, একটা ধারা আছে, সিলসিলা আছে। যেমন আপনারা টাইটেল পাস, দাওরা পাস, এমএ পাস করেছেন, কি ঘরে বসে বসে? ইউনিভার্সিটি যেতে হয় নাই, সিলেবাস পড়তে হয় নাই, স্বীকৃতি নিতে হয় নাই। তো ওইভাবে আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে তারা অনুমতি দেন। তো এই পীর মাশায়েখদের খেলাফত কোত্থেকে আসছে? কি খেলাফত আমরা পেয়েছি? কাজটা কি? আমার বাপদাদা কি বলেছেন? আমার অনেক মুরিদ আছে, বাড়িতে বাড়িতে যাবে আর মুরগি খাবে আর হাদিয়া নিয়ে চলে আসবে, তাই এই কাজ আমাদের। সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, এই যে বর্তমান আফগানিস্তান নামক রাষ্ট্র, এর এলাকার পাশে আফগানিস্তান পাকিস্তানের একটা সীমানার কাছে একটা এলাকা হচ্ছে বালাকোট, নাম শুনেছেন? সেই বালাকোট নামক এলাকাটা একটা ইসলামী রাষ্ট্র ছিল। এই যেমন এখন আফগানিস্তান, ইমারাত, এরাও ওই একই অনুসারীরা। দল অনেক, কিন্তু ঘুরে ফিরে এই যে বাংলাদেশের আমাদের বিভিন্ন পীর মাশায়েখ ধারা, এই সবার ধারাগুলো যে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত গেছেন। তো সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদদেরকে যে খেলিয়েছেন, সেখানে শর্ত হলো এই লক্ষ্যে আমি খেলাফত দিলাম যে তোমরা এলাকায় যে মানুষদেরকে ঈমান আকীদা সুন্নাত তাওহীদ রিসালাত শিক্ষা দেবে। সুবহানাল্লাহ পড়ে। আর এখন সেই পীরের খলিফারা এসে, প্রকৃত খলিফারা এগুলো বলে নাই, এখন এদের এই আন্ডা বাচ্চারা যোগ্যতা নেই, দরবারে এখন পীর এসে বসে গেছে। ওরা তো আর কিছু বলতেও পারে না, মানুষকে তার বলা যায় না, বলতে পারে না, জানে না। এই জন্য ওরা ভাড়া করা কিছু মৌলানা রেখেছে, ওরা বলে হুজুর কি আর সব বলবে? হুজুর বয়স দেবে, আমরা যা বলার বলবো। তার মানে হুজুরের তার ভাড়ে নাই, বলবে কি? এই কথা বোঝেননি? সব ভাড়া করা আর কি। এই সমস্ত দরবারগুলো কিছু ভাড়া করা মৌলবী আছে, আর ওই পীর সাহেবদের মাথায় কাঁঠাল ভেঙে এগুলো খায়। তো আপনাদেরকে সাবধান করে দিই, এই ফুরফুরা সিলসিলার নামে অনেক দরবার আছে যেখানে যোগ্য কোনো পীর নাই, অথচ এখানে ভণ্ডরা বসে গেছে। এরা এখন কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দেয়, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে। আপনাদের সাবধান করে দিই, যারা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করে তারা ফুরফুরার সন্তান হলেও এরা শরীয়ত সম্মত না, এদের কাছে যাওয়াও যাবে না, কথাও শোনা যাবে না। এই বুঝটা আপনাদের থাকতে হবে। আবু জেহেল তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মানুষ, কি ভুল বললাম নাকি জানেন না? বংশীয়ভাবে আবু জেহেল কার বংশের? এই যে বর্তমান ইহুদিরা, এরাও কার বংশের? জানেন না মনে হয়? এরাও ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক এবং ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশে আমরা যারা আছি কুরাইশ তুরাইশেরা, আর ইসহাক আলাইহিস সালামের বংশে বনি ইসরাইল, ওদেরই একটা অংশ এই বর্তমান ইহুদিরা। এটা কিন্তু সত্য কথা। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবীরাও জানেন, আল্লাহ নবীরাও সাবধান করে দিয়েছেন। এই জন্যে নবীর সন্তান হলেই সে জান্নাতি হয়ে যায় না, নবীর স্ত্রী হলেও জান্নাতি হয় না, এগুলো কোরআনে আছে। এই বুঝগুলো আমাদের থাকতে হবে। অনেক বেশি কথা বলে ফেললাম, তো আপনাদের এগুলো খেয়াল রাখতে হবে। তো যারা তাওবা বায়াত পড়েছেন আলহামদুলিল্লাহ, যারা বায়াত পড়বেন আমার সাথে পড়েন। আয় আল্লাহ তাআলা, আমি বায়াত হচ্ছি, মুরিদ হচ্ছি, বায়াতে তাওবা, বায়াতে ইস্তিকামা সুন্নাহ, বায়াতে তরিকাত, অপর হাত আবু বকর, আব্দুল হাই, মিশকাত সিদ্দিক। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে উক্ত অঙ্গীকারের ওপরে
শপথের উপরে, বায়াতের উপরে কায়েম থাকার তৌফিক দেন। বায়াতের একটা অর্থ হলো শপথ নেওয়া, অর্থাৎ অঙ্গীকার করা। আমরা অঙ্গীকার করলাম যে আমরা সুন্নত ভিত্তিক নিয়মতান্ত্রিক তরিকা মেনে আমল করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আর গোনা থেকে বেঁচে থাকবো, কখনই কোনো গোনা আল্লাহ না করে হয়ে গেলে তাৎক্ষণিক তওবা করে ফেরত আসবো। এই হলো পীর মাশায়েখের বায়াতের মূল নীতি। অনেকে উর্দু ফার্সিতে বাংলায় উর্দুতে বলে, সাধারণ মানুষ ওইটাও বোঝে না। যেমন আপনাদের ইমান শেখানো হয় মুক্তবে, ওই ছোটবেলায় শিখেছেন ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। অনেকে মুখস্থ বলতে পারবেন, মাশাআল্লাহ, আমি কাউকে লজ্জা দিচ্ছি না। কিন্তু যদি জিজ্ঞেস করি ভাই ইমানে মুজমাল মানেটা কি, অনেকেই কিন্তু বলতে, তাহলে কি শিখলেন? ইমান শিখেছেন, কিন্তু কি জিনিস পড়েছেন তাই জানেন না। ইমান হলো তো আমাদের অনেক মুরিদরা আছে, আর হুজুররাও দেখি আফসোস লাগে, এ বেচারারা বাংলাই ভালো জানে না, উর্দুতে বায়াত পড়াচ্ছে। কি পড়েছে কিছুই জানে না। বায়াতটা কি, আমরা কি অঙ্গীকার করলাম? আপনারা মনে করছেন আমি অঙ্গীকার করলাম নিয়মিত হুজুরকে হাদিয়া দিতে হইবে নাকি, এই অঙ্গীকার? আর আমরাও পড়ালাম যে নিয়মিত আমাকে হাদিয়া দেবেন, কদুলাও একটা করে দেবেন, মুরগি ডিম পারলে দেবেন, তাই তো? এর নাম পীর মুরিদি বুঝি? এগুলো এখন চলছে ভণ্ডামি। বায়াত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করেছেন, তবে আল্লাহ রসুলের বায়াতের ভিন্নতা আছে। কিন্তু কিছু লোক মনে করে যে বায়াত আর এখন নাই, রাষ্ট্রীয় বায়াত ছাড়া কোনো বায়াত নাই। যারা এগুলো ফতোয়া দেয় এরাও দেখি আবার তাদের সাংগঠনিক বায়াত নাই। কি বুঝলেন? ও আমি খেলে মানে আপনি করলে গোনা মানে হারাম হয়ে গেছে, আর আমি খেললে এসব বরকত হয়ে গেছে নাকি? তারাও কিন্তু অঙ্গীকার নেওয়াচ্ছে। তো বায়াত আর অঙ্গীকার, হ্যাঁ, বাংলায় কুকুর, ইংরেজিতে ডগ, মানে কুকুর বললে খারাপ শোনাচ্ছে, ডগ বললে এটা মনে হয় খাসি হয়ে গেছে নাকি? কি বুঝ? তো আমরা বায়াত বলছি, বলছে পীর সাহেবরা বায়াত করায় বেদাত, আর ওনারা সাংগঠনিক অঙ্গীকার করছে, ওইটাতে কোনো সমস্যা হয় নাই। কি বুঝলেন? ওইটা বেদাত হয় নাই। তো আপনার সংগঠনের অঙ্গীকার নেওয়ার অধিকার কে দিল? মুসলমান দিনের কাজ করবে, আপনি অঙ্গীকার নেওয়ার কে? বলবেন একটা শিষ্টাচার, হ্যান ত্যান হাবি যাবি, যুক্তি তো আছে। তা তোমার যুক্তি আছে, আমার যুক্তি নাই। কথা বোঝাতে পারি আমি? এই জন্যে আর আমরা যে আমাদের পীর মাশায়েখরা যে বায়াতের বক্তব্য দিয়েছেন, এগুলো কোরআন শরীফ দ্বারা সাব্যস্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওহী করেছেন, সাহাবাদের থেকে বায়াত নিয়েছেন, তারা শিরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, তওবা করবে। এগুলো কোরআন শরীফে আছে। ইউবাইউনাকা আল্লা ইউশরিকনা বিল্লাহ ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এগুলো কোরআন শরীফে আছে। তো অনেকে মনে করে শুধু রাষ্ট্রীয় বায়াত, এগুলো তো রাষ্ট্রীয় কথা না, এগুলো তো ব্যক্তিগত আমলি কথা। আমার কথা বোঝানো পারছি আমি? যারা মাদ্রাসার ছাত্ররা এবং যারা শিক্ষিত ভাইরা সবাই বুঝবেন আমি জানি, অন্তত আপনারা বুঝে ফেলেন যে যারা দাবি করে যে রাষ্ট্রীয় বায়াত ছাড়া কোনো বায়াত নাই, এই দাবিটা ভুল। নিঃসন্দেহে ইসলামী রাষ্ট্রের স্বতন্ত্র বায়াত আছে, ওইটা ফরজ। আর ব্যক্তিগত আমলে জিন্দিগির বায়াত আমাদের ওলামারা বলেছেন ইজতিহাদি, এটা সাধারণ মানুষ আমাদের জন্য এটা বৈধ, এটা নাজায়েজ হারাম না, আবার ফরজও না। কি নয়? ফরজও না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা পীর মাশায়েখের কাছে বায়াত হই যে আমরা সাধ্য অনুযায়ী, যেহেতু আমরা সবাই সব কিছু জানি না, আর একটা মান্যতা না থাকলে কাজে অগ্রগতি হয় না, এজন্যে আল্লাহওয়ালাদের কাছ থেকে আমরা অঙ্গীকার করি যে তারা যেভাবে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের হুকুম দেবেন আমরা মেনে চলবো। এই তো কথা বলি, আলহামদুলিল্লাহ, এভাবে আমরা চলবো। রাজি আছি ইনশাল্লাহ? আর বায়াত হন না হন, আমরা সবাই ইমানি বায়াত হচ্ছে আমাদের দাবি হলো নবীর সুন্নাহ মানতে হবে। এটা তো আমাদের ইমানি দাবি, ইমানি বায়াত। বলি আলহামদুলিল্লাহ। ইমান আনা মানে আমি অঙ্গীকার করছি নবীকে মানতে হবে, কিন্তু এই মান্যতাটা সুশৃঙ্খলভাবে দু একজন আলেম ওলামার নেতৃত্বে হলে এটা সহজ হয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়িয়ে আপনাদের কষ্ট দেবো না, অনেক কষ্ট পেয়ে গেছেন। যা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করে আমল করার তৌফিক দেন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم.
ربنا اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأجدادنا ولجداتنا ولمشايخنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها اے رب العالمین আমরা গুনাহগার খাতাকার পথকার মুসাফির হালতে আপনার দরবারে হাত তুলেছি আমরা যতবারই অপরাধী হই আপনার রহম করমের ওসিলা আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের বাবার দিক মায়ের দিক শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ঊর্ধ্বতন পূর্বপুরুষ যারা কবরে বাসিয়ে গেছে সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আজকের এই মাহফিল যে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এই মসজিদের মাদ্রাসার জমি জায়গা যারা দান করেছেন ওয়াকফ করেছেন যাদের অনুদানে জমি জায়গা কেনা হয়েছে যাদের সহযোগিতায় মসজিদ মাদ্রাসার বিল্ডিং কনস্ট্রাকশন ইত্যাদি হয়েছে তাদের যারা কবরবাসী হয়েছেন তাদের সকলে আমারে সব পৌঁছে দেন যারা হায়াতে আছেন তাদের জানে মালে বরকত নসিব করেন আল্লাহ খাস করে আজকের এই মাহফিল ইন্তজাম আয়োজনে যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে কবুল করে নেন আমার ভাই বোনেরা শুনেছেন তাদেরকে সবাইকে আল্লাহ উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দেন আল্লাহ অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন বিভিন্ন পেরেশানি বালা মুসিবত পারিবারিক সামাজিক অনেক অশান্তি নিয়ে তাদের সকলের সব সমস্যাগুলো সমাধান করে দেন আল্লাহ অনেক পরিবারে সন্তানাদি নেই নিঃসন্তান পরিবার এখনও আল্লাহ দয়া করে আপনি নেক সন্তানের ফয়সালা করে দেন অনেকে অভাব অনটনে আছেন অভাব অনটন দূর করে দেন আল্লাহ অনেকে বিভিন্ন মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন সেগুলো থেকে রেহাইয়ের ব্যবস্থা করে দেন অনেকের ছেলে মেয়ে বিয়ে শাদী দেরি হচ্ছে আল্লাহ যাদের ছেলে মেয়ের বিয়ে দেরি হচ্ছে নেক পাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ কোনো জাদুকর দুষ্টরা যদি কোনো জাদুটনা করে নানান ধরনের শয়তানি করে থাকে দয়া করে আল্লাহ এদের জাদুটনা নস্যাৎ করে দেন আল্লাহ এই জাদুকরদেরকে আল্লাহ আপনি বিতাড়িত করার ব্যবস্থা করে দেন আল্লাহ খাস করে পৃথিবীব্যাপী যে অরাজকতা জুলুম অবিচার চলছে আল্লাহ দয়া করে বিশেষ করে আমাদের ফিলিস্তিনি গাজার মুসলমান ভাই বোনদের হেফাজত করেন আল্লাহ তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দেন তাদেরকে সহি সালামতে আল্লাহ একটি ফিলিস্তিন রাষ্ট্রের ব্যবস্থা করে দেন আল্লাহ পাশাপাশি আল্লাহ ভারতের যে বিশৃঙ্খলা চলছে আল্লাহ আমাদের ভারতের সকল বিশৃঙ্খলা আপনি দূর করে দেন ধর্মবর্ণে সবাই মানুষ সুন্দরভাবে নিরাপত্তার সহিত বসবাস করতে পারে সেই পরিস্থিতির ব্যবস্থা করে দেন আল্লাহ ষড়যন্ত্রকারী জালেমদেরকে আল্লাহ আপনি বিতাড়িত করে দেন খাস করে আল্লাহ বাংলাদেশের প্রতি রহম করম নাজিল করেন এদেশে যত জটিলতা আছে আপনি নিরসন করে দেন এই যে পরিবর্তন আল্লাহ আপনি কল্যাণের পরিবর্তন করে দেন ভবিষ্যতে আর কোনো জালেম যাতে মাথা চড়া দিয়ে উঠতে না পারে আল্লাহ ব্যবস্থা করে দেন সকল মজলুমদের প্রতি গাইবী সাহায্যের ব্যবস্থা করে দেন খাস করে আল্লাহ যে ভাই বোনেরা দোয়া চেয়েছে প্রত্যেকের সমস্যা সমাধান করে দেন বিশেষ করে আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ হজে অনেক ভাইয়েরা যাচ্ছেন ভাই বোনেরা আল্লাহ প্রত্যেক যারা হজে যাচ্ছেন সহি সালামতে ফেরত আসার তৌফিক দান করেন হজকে কবুল করে নেন আল্লাহ হজে যে নিষ্পাপ হয়ে বাকি জিন্দিগি আল্লাহ এইভাবে এই হালতে থাকার ব্যবস্থা করে দেন খাস করে এই প্রতিষ্ঠান মোহতারাম কারি সাহেব অনেক মেহনত করে প্রতিষ্ঠা করেছেন তাকে সুস্থতার সহিত হায়াত দারাজ করে প্রতিষ্ঠান পরিচালনা তৌফিক দান করেন আল্লাহ সকল বিষয়গুলো সহজ করে দেন সকল অভাব অনটন খাজানা গাইব থেকে আপনি ব্যবস্থা করে দেন কাজ করে আল্লাহ আরও অনেক ভাই যারা যে মকসুদ নিয়ে বলেছেন আপনি সহজ করে দেন আল্লাহুম্মা ইয়াসসির লানা আল-ইয়াসির ওয়া জান্নিবনা আল-আসির اللهم وفقنا لما تحب وترضاه من القول والفعل والعمل والنية والرياء ربنا اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله ধীরে সুস্থে যাবেন সিঁড়িটা ছোট আপনারা একটু সাবধানে ধীরে সুস্থে যাবেন তাড়াহুড়ো করবেন না যারা দেখা করবেন আপনারা উত্তর দক্ষিণ লাইন ধরে আসেন উত্তর দক্ষিণ একটা দুইটা লাইন হয়ে আসেন পূর্ব দিকে